আসসালামু আলাইকুম। তোমাদের হাতে আর যে কয়েকদিন সময় রয়েছে, প্রায় 35 থেকে 40 দিনের মতো সময় রয়েছে। এই সময়টাতে ভালো একটা রেজাল্ট করার জন্য তুমি কি করতে পারো এটা নিয়ে আমি আজকে কথা বলবো। তো এই কথাগুলো যদি মেনটেন করে চলতে পারো, তাহলে ইনশাল্লাহ তুমি A+ও পেতে পারো। এখন যদি তোমার কোনো প্রিপারেশনই না থাকে, এখন যদি জিরো থেকে শুরু করো, তাও মোটামুটি ভালো একটা রেঞ্জের রেজাল্ট করতে পারবে ইনশাল্লাহ। আর আশা করি এই সরকার অনেক ভালো রেজাল্ট তোমাদের হাতে উপহার দিবে। তো চলো আমরা তাহলে শুরু করতে পারি। তোমরা এখন কি করতে পারো এই শেষ সময়টাতে? দেখো, আমি তোমাদেরকে একটা কথা বলবো। এটা হইলো যে ভাই, টেস্ট পেপারে যে বোর্ড কোশ্চেন গুলো আছে এইগুলো ভালোভাবে সলভ করবা। ভাই, এগুলো সলভ করলে কি আমার সব হয়ে যাবে? না, তোমার সব হবে না। তোমার 30 থেকে 40% তোমার একটা বিষয়ে কমপ্লিট হয়ে যাবে। মানে তুমি বলতে পারো যে রিপিটেশন। রিপিটেশন ভাই, বোর্ড কোশ্চেন কি হুবহু রিপিট আসে? দেখো, সায়েন্সের ক্ষেত্রে ম্যাথগুলোকে হুবহু আমরা রিপিট হতে দেখি। আর আর্টসের কথা যদি বলি, আমরা ক খ যে কোশ্চেন গুলো রয়েছে, এই টাইপ যে কোশ্চেন গুলো আছে, এখান থেকে প্রশ্ন আসতে দেখা যায় আর কি। তো যাই হোক, আমরা এই দিকে অ্যাকচুয়ালি যাচ্ছি না। আমরা যাচ্ছি যে আমাদের বোর্ড কোশ্চেন যেটা রয়েছে, এইটা আমাদের ভালোভাবে সলভ করতে হবে। কি করতে হবে আমাদের? আমাদের যে বোর্ড কোশ্চেন রয়েছে, এইটা আমাদের ভালোভাবে সলভ করতে হবে। বোর্ড কোশ্চেন যদি আমি সলভ করি, তাহলে কোশ্চেন প্যাটার্ন সম্পর্কে ভালো একটা আমি ধারণা পাবো। তোমরা যখন অ্যাডমিশন লেভেলে আসবে না, তোমাদেরকে আমরা সেম অ্যাডভাইস দিব যে তোমরা কি করবা, বোর্ড কোশ্চেন তোমরা কি করবা, প্রিভিয়াস ইয়ার যে কোশ্চেন রয়েছে, ঢাকা ইউনিভার্সিটি, তারপরে রাজশাহী ইউনিভার্সিটি, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, এই ইউনিভার্সিটির কোশ্চেন ব্যাংকের বিগত 10 বছরের কোশ্চেনগুলো অ্যানালাইসিস করবা। এই কোশ্চেনগুলো অ্যানালাইসিস করার মাধ্যমে তুমি অ্যাকচুয়ালি বুঝতে পারবা যে কোন প্যাটার্নে এখানে কোশ্চেন করা হচ্ছে, কোন টপিক্স থেকে কোশ্চেন করা হচ্ছে, কোন টপিক্সের কতটুকু বিষয় থেকে কোশ্চেন করা হচ্ছে। তো দেখো, তুমি যখন বোর্ড কোশ্চেন গুলো পড়বা, তুমি তোমার নিজের ঘাটতি সম্পর্কে জানতে পারবা। তুমি যখন ঘাটতি সম্পর্কে জানতে পারবা, তখন ওই ঘাটতি তুমি পূরণ করতে পারবা। দেখো, তুমি যদি তোমার নিজের প্রবলেম সম্পর্কে জানতে না পারো, তাহলে তুমি তোমার প্রবলেম কিভাবে সলভ করবা? এটা তো কখনোই পসিবল না, তাই না? তো এই কাজটা তোমাকে করতে হবে। তারপরে কি করতে হবে? রিভিশন। তারপরে কি করতে হবে? রিভিশন। তো দেখো, রিভিশন দেওয়ার মেইন টেকনিকটা অ্যাকচুয়ালি কি? আমরা কি করি সব সময়? নতুন পড়া পড়ি, নতুন পড়া দিয়ে পড়া শুরু করি না। এটা অ্যাকচুয়ালি না। তার মানে আমরা নতুন পড়া পড়বো না, এটাকে নিষেধ করতেছেন? না, এটাও না। কি করতে হবে? আর আগে যে আমি পড়াগুলো পড়েছি, এই পড়াগুলো আমাকে কি করতে হবে? বারবার রিভিশন দিতে হবে। যেহেতু তোমার হাতে এখনো 35 ডেজ রয়েছে, তুমি কি করবা? সাবজেক্টের টপিক ওয়াইজ রিভিশন দেবা। টপিক ওয়াইজ রিভিশন দেবা। প্রথমত তুমি 7 দিনের একটা রুটিন বানাই নিতে পারো। এই 7 দিনের মধ্যে তুমি পড়ার মাধ্যমে তোমার প্রবলেমগুলো খুঁজে বের করবা। প্রবলেমগুলো খুঁজে বের করা, কোন কোন জায়গায় ঘাটতি রয়েছে, সেই ঘাটতির জায়গাগুলো তুমি বারবার পড়বা, বারবার বড় রিভিশন দেবা। এইভাবে তুমি যদি 4 থেকে 5 বার একটা টপিক্স রিভিশন দাও, তোমার ইজিলি ওই টপিক্সটা কভার হয়ে যাবে। তো রিভিশনটা তোমার জন্য অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ। দেখো, তোমরা অনেকে এইচএসসি কে হেলাই ফেলাই কাটিয়ে দিতে চাও। তোমরা বলো যে এইচএসসি তে প্লাস পেলে ইউনিভার্সিটি চান্স পাবো। দেখো, তোমার প্রথম পর্যায়টা কোনটা? এইচএসসি না? এইচএসসি তে তোমার যদি দুইটাতে জিপিএ 5 থাকে, তাহলে ইউনিভার্সিটির যে 20 মার্কস অর 10 মার্কস, এগুলো তুমি ফুল পেয়ে যাবা। এগুলো তুমি ফুল পেয়ে যাবা। সো এটাকে তোমার হেলাই ফেলাই কাটিয়ে দেওয়া যাবে না। হেলাই ফেলাই কাটিয়ে দেওয়া যাবে না। যখন তুমি মার্ক কম পাবা, তখন আমরাই তোমাকে বলবো, আরে এইচএসসি ম্যাটার না, তোমাকে ইউনিভার্সিটিতে ফলো করতে হবে। এটা আমরা তোমাকে বলবো। সো এখন এটা বলতেছি, এটা তুমি মেনটেন করার ট্রাই করো। তারপরে তারপর রিটেন স্টাইল। ভাই দেখো, একটা খাতা কখন বেশি নাম্বার পায়? যখন সে সবার মধ্যে একটু আলাদা হয়। তুমি যে লেখাগুলো লিখবা, এখানে তোমার মেইন যে নজর দেওয়া উচিত, সেটা হলো ইনফরমেটিভ ইনফরমেশন। তোমার কি করতে হবে? ইনফরমেশন তুমি যেগুলো দিচ্ছ, তথ্য যেগুলো দিচ্ছ, এইগুলো যেন ভাই সঠিক হয়, বইতে থাকে, সোর্স সহকারে দিতে পারো। এইগুলো ভাই দরকার। প্রচুর পরিমাণে তুমি কি করবা? সোর্স ব্যবহার করবা, ইনফরমেশন দেবা। এইটা ধরো, তুমি হইলো যে ইতিহাসের কোন একটা সাবজেক্টের কোশ্চেনের আনসার লিখতেছো আর কি। এখানে তুমি সবচেয়ে বেশি কি করবা? সবচেয়ে বেশি তুমি সাল উল্লেখ করবা, সাল উল্লেখ করে যুদ্ধের কথা লিখবা, হ্যান ত্যান। যদি যুদ্ধ না থাকে, বাঁধানোর দরকার নাই আর কি। এইভাবে তুমি ইনফরমেশন দিবা। কোশ্চেনের আনসারটাকে ইনফরমেটিভ করে দেবো, ইনফরমেটিভ করে দেবো। স্যার মনে করো যেখানে কলম দিয়ে টিক দিতে চাচ্ছে, সেখানেই দেখো একটা শাল দিয়ে তুমি একটা ইনফরমেশন দিয়ে দিয়েছো। এইভাবে যদি করতে পারো, এইভাবে যদি লিখতে পারো, অনেক ভালো মার্ক পাবা, অনেক অনেক ভালো মার্ক পাবা। বিশেষ করে ইংলিশের ক্ষেত্রে এটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। আর ইংলিশের ক্ষেত্রে অবশ্যই ভালো কিছু করতে হবে, ভালোভাবে লিখতে হবে। তুমি ইংলিশের যে রিটেন যে টপিকস গুলো রয়েছে, এই টপিকস এর আইটেমস সম্পর্কে তোমাকে ভালোভাবে জানতে হবে। এগুলো না জানলে তোমার হবে না। ধরো, নির্দিষ্ট একটা প্যারাগ্রাফের, ওই প্যারাগ্রাফের উপর যত ইনফরমেশন, সেগুলো তোমাকে জানতে হবে। তুমি যত ইনফরমেশন দিতে পারো, তত তোমার ভালো। আর এই যে রিটেন স্টাইল, তুমি যদি এখান থেকে শিখে আসো বাংলা ইংরেজি, ঢাকা ইউনিভার্সিটি তোমার কিন্তু কাজে লাগবে। এই টপিকস গুলো ঢাকা ইউনিভার্সিটি তোমাকে কাজে লাগবে। তো আশা করি বিষয়টা বোঝাতে পেরেছি। বোর্ড কোশ্চেন বারবার রিভিশন দাও, মানে পড়াশোনা করো। আর রিভিশন তো অবশ্যই দিতে হবে সব টপিকস মিলে। তারপর রিটেন স্টাইল, এটা ভাই মাস্ট। তুমি খাতা দেখে দেখে আসো সেটা। ভাই, তুমি কি জানো? এটা কি টিচার জানে?
না, তুমি খাতায় যেটা লিখে আসছো টিচার ভাবি তুমি ওটাই জানো। তাহলে মাথার মধ্যে বুদ্ধি না, খাতায় লিখে আসতে হবে। আর খাতায় লিখে আসার জন্য মাথার মধ্যে আগে নিয়ে আসতে হবে, এই আর কি ব্যাপার। আশা করি বিষয়টা তোমাদের জন্য ক্লিয়ার। কি কি করতে হবে তোমাকে, বোর্ড কোশ্চেন পড়তে হবে, রিভিশন দিতে হবে, রিটেনটা ভালোভাবে করতে হবে। ডিউ ফাউন্ডেশন কোর্স রয়েছে, এটা প্রি অ্যাডমিশন, তোমরা চাইলে এখন ভর্তি হতে পারবা। এখানে 3টা প্রিমিয়াম বই দেওয়া হবে, অ্যাডমিশনেরও ভাই পাবা, এইচএসসির ইংলিশের যে গ্রামার আইটেমস এটারও তোমার টপিক্সটা ক্লিয়ার হয়ে যাবে আশা করি। ওকে, টু ইনশিওর ইউর সিট, তোমার সিট ইনশিওর করার জন্য এই নাম্বার ডিরেক্ট পে করে ভর্তি হয়ে যেতে পারবে। আমি বলবো যে তুমি এই নাম্বারটাতে নক দাও, আমরা কিভাবে পরীক্ষা নেই, আমরা কিভাবে ক্লাস নেই, এই বিষয়গুলো দেখো। দেখে তোমার যদি মনে হয় যে না আমার জন্য পারফেক্ট হবে, অ্যাডমিশনে আমি অনেক ভালো কিছু করতে পারবো, তাহলে তুমি ভর্তি হয়ে যেতে পারো। আর আমাদের ক্লাসগুলো নাও, ক্লাসগুলো নিয়ে তুমি দেখতে পারো, এই নাম্বারে নক দিলে ক্লাস দেওয়া হবে। তো আজকে এ পর্যন্তই, আসসালামু আলাইকুম।